আর হুজুরদের বিরুদ্ধে সবসময় একটি অভিযোগ ওরা দাঁড় করায়। ওরা বলে যে হুজুররা নারী বিদ্বেষী, বলে কিনা আপনারা শুনে সুবহানাল্লাহ, যে একটু ফিরেই যেতে হয় না যে নারী কোথায় ছিল আর ইসলাম তাদেরকে নারীকে কোথায় নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন এই যে নবী হিসেবে আসেন, তখন কিন্তু সারা পৃথিবীতে, শুধু আরব বিশ্বে না, আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন গোটা পৃথিবীতে নারী ছিল একটা অস্পৃশ্য প্রাণীর মতো। এমনকি প্রাণী মনে করা হয়নি, প্রাণ আছে মনে করা হয়নি। অন্যান্য অধিকার দূরের কথা, জীবনের অধিকারটা, বেঁচে থাকার অধিকার দেওয়া হয়নি। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ওয়াইদা বুশিরা আহাদুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আইমাসিকু আলা হুন আম ইয়াদুসু ফিত তুরাব আলা সামা ইয়াহকুমুন। তাদের সমাজ ছিল একজন নারী কন্যা, ঘরে জন্ম নিয়েছে, তার চেহারায় কপালে ভাঁজ পড়ছে, এখন সে ভেবে কুল পায় না যে বেঁচে থাকবো লাঞ্ছনা নিয়ে নাকি জীবন্ত মাটিতে পুঁতে ফেলবে, এটি অবস্থা। তো ইসলাম যে অধিকারগুলো তাকে দিয়েছে, ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে মর্যাদার আসন তাকে দিয়েছে, নারী কন্যা, নারী স্ত্রী, নারী মা, জীবনের তিনটে স্তরে এ মর্যাদা কেউ দিতে পারে। হুজুর ওলামায়ে একরাম সেই মর্যাদার কথাই বলে, ওয়াজ মাহফিলে, জুমার আলোচনা, কি চমৎকার। 10টা সন্তান লালন পালন করলেও ইসলামে কি আছে তার জন্য বেহেশতের গ্যারান্টি আছে, সওয়াবের কথা আছে। কিন্তু 3 সন্তান পালন করে ছেলে সন্তান জান্নাত পাবে আছে, কিন্তু 2 মেয়ে লালন পালন করে উপযুক্ত জায়গায় বিয়ে দিলে তোমার জন্য বেহেশত আছে কিনা? এটা তো কন্যা সন্তানের ক্ষেত্রে। নারী স্ত্রী, তোমার ইমানের পারফেক্টনেস, তুমি ভালো মুসলমানকে নির্ভর করছে তোমার স্ত্রীর সাথে তুমি কেমন ভালো ব্যবহার করো। রসুল বলেন একটা এক্সাম্পল, উদাহরণ হলো, আমি একাধিক স্ত্রীর সাথে সংসার করি, তোমরা অনেকে একজনের সাথে করো, আমি 9 জনের সাথে করি, আমি আমার স্ত্রীদের সাথে সবচেয়ে ভালো আচরণ করি। আর নারী মা মানে, অনেক পশ্চিমা নারী যখন ইসলাম গ্রহণ করে তখন আনন্দে তারা খুশিতে চোখের পানি ফেলে যখন একথা শোনে যে আমার পায়ের নিচে আমার সন্তানের বেহেশত। কারণ পশ্চিমা বিশ্বে কোনো মা 18 বছর পরে কোনো সন্তান যদি বছরে একবার ফোন করলেও সেটি বাড়তি পাওনা মনে করে। একটা ফোন করলো কি মনে করে যে আমার সন্তান আজকে একটা ফোন করছে, একটা ফোন করছে, এতটুকু বাড়তি, সে সমাজ কোথায়? তো এই জন্য হুজুররা যখন যায় আসলে নারীর মর্যাদা নিয়ে কথা বলে, তাদের স্ট্যাটাস, তাদের ডিগনিটি, তাদের অধিকার নিয়ে কথা বলে। অথচ হুজুরদের বিরুদ্ধে বলা হয়েছে না নারী বিদ্বেষ ছড়ায়, নারীর হিজাবের কথা বলে, পর্দার কমিশনের যে কিছু প্রস্তাবনা, এগুলো নিয়ে পুরো বাংলাদেশের বাইরে নিয়ে আলোচনা চলছে। সচেতন উলামায়ে কেরাম ইতিমধ্যে তাদের অবস্থান পরিষ্কার করেছেন। তো হালিশহর উলামা কল্যাণ পরিষদ সবসময় জাতি এবং জাতির প্রয়োজনে, মিল্লাতের প্রয়োজনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে অ্যাড্রেস করে থাকেন, কথা বলে থাকেন। সে ধারাবাহিকতা আজকের এই আয়োজন। তো আমরা সংক্ষিপ্ত সময়ে এই যে কমিশনের যে প্রস্তাবনা, কোরআনের সাথে কী কী সাংঘর্ষিক, এটি মূলত দীর্ঘ সময় প্রয়োজন হয়। তারপর আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ে যে তাদের প্রস্তাবনাগুলো যে কোরআনের সঙ্গে যাচ্ছে না, বরঞ্চ কোরআনের সাথে সাংঘর্ষিক, এটি তুলে ধরা। পাশাপাশি নারী বা মহিলা যাই বলেন, কারণ তারা এই শব্দগত রাজনীতিও শুরু করেছেন, তারা বলেছেন যে মহিলা শব্দ বাদ দিয়ে শুধু নারী ব্যবহার করতে হবে। কাজে এখানে আমরা সেটি হয়তো আলোচনায় আসতে পারে, এটি নিয়ে আপনাদের সামনে ইসলামের অবস্থান পরিষ্কার করে দেয়া। প্রথমেই আমরা সবাই জানি যে রব্বুল আলামিন নারীরও স্রষ্টা, পুরুষেরও স্রষ্টা। আল্লাহ পাক কোনো বিশেষ লিঙ্গের প্রতি বৈষম্য করেন না, নাউজুবিল্লাহ। এবং আল্লাহ পাক শুধু নারী হবার কারণে বা পুরুষ হবার কারণে কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দান করেন না। নারী যে জান্নাত, পুরুষের একই জান্নাত, নারী যে জাহান্নাম, পুরুষের একই জাহান্নাম। এবং ইসলামের মৌলিক বিধানগুলো উভয়ের উপরেই ফরজ। কিছু ক্ষেত্রে বায়োলজিক্যাল নানা কারণে ছোটোখাটো বিধানের ক্ষেত্রে অগ্রাধিকার বা শিথিলতার বিষয় আছে। এটা ছোটোখাটো কয়েকটি বিষয়, মৌলিকভাবে সব বিধানগুলি ইসলামের উভয়ের জন্যই হয়। এবং আল্লাহ পাক সৃষ্টি করেছেন দুজনকে। আমরা জানি যে নারীর আল্লাহ পাক অ্যাসাইন জব রেখেছেন, পুরুষেরও তাই। এবং তাদের মধ্যে বায়োলজিক্যাল কিছু ডিফারেন্স আছে। কাজেই সমতা, প্রাকৃতিক সমতার দোহাই দিয়ে কখনো
নারীকে পুরুষ বানানো যেমন সম্ভব না, পুরুষকে নারী বানানো সম্ভব না। পুরুষ হাজার চাইলেও সন্তান জন্ম দিতে পারবে না, নারী চাইলেও তার মুখে দাড়ি গজাতে পারবে না। এটা হরমোনগত এবং অন্যান্য ক্রোমোজোম যেগুলো বলে অনেক পার্থক্য আছে, এবং আল্লাহ পাক এই পার্থক্য নিয়ে সৃষ্টি করেছেন। আর যে নারীবাদী আন্দোলনগুলো, এটা পৃথিবীর ইতিহাসে খুব একটা হাজার বছরের পূর্ণ ইতিহাস নয়, এটা গত 100-150 বছর ধরে। যেহেতু পশ্চিমা বিশ্বে, ইউরোপ, আমেরিকায় নারীরা হাজার বছর ধরেই অবহেলিত, তাদের অধিকারগুলো বলণ্ঠিত, কাজেই তাদের অধিকার আদায়ের জন্য তারা রাস্তায় নেমেছে। রাস্তায় নেমে যে অধিকারগুলো আদায় করে নিয়েছে, সে অধিকারগুলো ইসলাম তাদেরকে 1400 বছর আগে দিয়েছে। কাজে ইসলামে কোনো নারীকে, মা বোনকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হবে না। আর এই অধিকারগুলো ডিভাইন রাইটস বলা হয়, এটা আল্লাহ পাকের যে অধিকার, সো বাট নোবডি কুড টেক দেম অ্যাওয়ে, এগুলো কেউ চিনিয়ে নিতে পারবে না। এগুলো খুবই পরিষ্কার অবস্থান, মৌলিক কথা। এবং যারা এই নারীর অধিকার নিয়ে সোচ্চার, ফেমিনিজম, নারীবাদী, ইসলাম যেটুকু তাদের দিয়েছে তারা আন্দোলন করে এর ঠিকইভাবে আদায় করতে পারেনি। ইসলাম নারীর মতামত, যেমন উদাহরণস্বরূপ বলা যায়, এত শ্রদ্ধার চোখে দেখে বলা হয় যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পরে হযরত আব্দুর রহমান বিন আওফের নেতৃত্বে পরবর্তী খলিফা নির্বাচন বা মনোনয়নের ক্ষেত্রে যে সবার কাছেই তখন ভোট ছিল না, কিন্তু উন্মুক্ত মতামত চেয়েছেন, সেখানে মদিনার হাজার হাজার নারীর কাছেও গেছেন, যাতে করে তারা পরবর্তী খলিফা সম্পর্কে মতামত দিতে পারেন। এটি ভোট, এটি গণাধিকার, এটি নিজের মত পেশ করা। সুতরাং আমরা মৌলিকভাবেই বলি যে রব্বুল আলামিন নারী এবং পুরুষ উভয়কে এক অপরের প্রতিদ্বন্দ্বী নয়, এক অপরের সম্পূরক হিসাবে সৃষ্টি করেছেন। এই জন্য রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, আদম আলাইহিস সালাম জান্নাতের হাজার নিয়ামতের মাঝেও এক ধরনের নিঃসঙ্গতা অনুভব করেন, যে আমি তো একা। এই যে পুরুষের নিঃসঙ্গতা দূর করার জন্য, তার একাকিত্ব ঘোচানোর জন্য, তার মানসিক প্রশান্তির জন্য রব্বুল আলামিন বলেন, আমি আদমের দেহ থেকে হাওয়াকে সৃষ্টি করেছি। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াত লিকওমিন ইয়াতাফাক্কারুন। কাজেই নারী সে তো আমার দেহের অংশ, আমারই অংশ, নারী প্রতিদ্বন্দ্বী নয়। অযথা তারাই নারীর অধিকার নিয়ে বোনকে ভাইয়ের বিরুদ্ধে, পরিবারের মধ্যে সংঘাত, নানা জায়গায় এক অপরের মুখে ঠেলে দিচ্ছে। তো আমরা নারীর সেই মর্যাদা কি, এটি নিয়ে আজকে মূলত সময় যেহেতু কম, মর্যাদার কথা আমরা বুঝলে ইসলাম তাদেরকে যে সম্মান, যে মর্যাদার আকাশে উচ্চতায় নিয়ে গেছেন, সে যদি আমাদের বুঝে আসে, তাদের এই চিল্লাপাল্লা, তাদের চেঁচামেচিগুলো খুব একটা আমাদের কর্ণপাত করতে হবে না। এবং বিশেষ করে বর্তমান সময়ে খুবই একটি আমরা ইতিহাস ওইটা একটি সন্ধিক্ষণেই পার হচ্ছে। বাংলাদেশ সবাই জানি যে রাজনীতির দৃষ্টিভঙ্গির সাথে সম্পৃক্ত থাকুক না কেন, এদেশে আমরা বসবাস করি, এদেশকে প্রত্যেকে মনে প্রাণে ভালোবাসে, এদেশের অগ্রগতি, সমৃদ্ধি চায়, স্থিতিশীলতা চায়, সবাই জানে। কিন্তু এমন একটি সেন্সিটিভ বিষয়ের মধ্যে নারী কমিশন, তাদের কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাবনাগুলো আমাদের তো খতিয়ে দেখা দরকার। এই মুহূর্তে আওয়াজ কেন? এই জাতির কি সমস্যা নারীর এই বিষয়গুলো? আমরা হাজারো সমস্যার সমাধান করতে পারিনি। এই মুহূর্তের মধ্যে বেশ্যাবৃত্তি থেকে একটা কর্ম বা একটা শিল্প, একটি কাজের স্বীকৃতি দেওয়ার মানে কী হয়? একটা কথা, আমাদের তো আরও হাজারো সমস্যা রয়ে গেছে। আমরা সেগুলো কোনোটা অ্যাড্রেস বা সম্বোধন না করে নারীর বিষয়গুলোকে অযথা নিয়ে আসলাম। তো এই জন্য এগুলো খুবই আমরা বলবো আমাদেরকে ভাবিয়ে তুলে আমরা বিষয়গুলো আপনাদের সামনে 318 পৃষ্ঠা, সে বিষয়গুলোকে আধা ঘন্টায় বলা যায়। এক লাইন বা শিরোনাম বললেও তো আধা ঘন্টা যথেষ্ট নয়। তারা যে প্রস্তাবনাগুলো দিয়েছে এটা প্রায় 318 পৃষ্ঠা, অনেক অনুচ্ছেদ, অনেক অধ্যায় উপধ্যায়, অনেক কিছু, অনেক ধারা উপধারা আছে। বেশ কিছু ধারা উপধারা কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। আমরা কিছুটা আপনাদের সামনে তুলে ধরতে চাইব। তবে এতটুকু বলতে চাই, মনে রাখবেন সব সময় যে নারীর বিষয়টি সামনে আনা হচ্ছে একটি দুরভিসন্ধিমূলক। কারণ যে আলজেরিয়া, আমি গত এক জায়গায় বললাম, সেটি আলজেরিয়া এটা অনেক দিন ফরাসিদের অধীনেই ছিল, এবং সে আলজেরিয়াকে তারা আগামী দিনে সবসময় যেন তাদের সে সাম্রাজ্যবাদ, তাদের উপনিবেশবাদ, তাদের দখলদারিত্ব যেন স্থায়ী করতে পারে, তার জন্য তাদের সমাজ বিজ্ঞানীকে পাঠান যে আমরা আলজেরিয়াকে সেই জায়গায় দখলদারিত্ব কীভাবে রাখতে পারি।
সে সমাজ বিজ্ঞানী পুরো আলজেরিয়া চষে বেড়ায় এবং একটি রিপোর্ট বা প্রতিবেদন পেশ করে। এই জায়গায় আপনারা থামুন, দেখুন কী প্রতিবেদন। এই প্রতিবেদনের এক লাইনের রিপোর্ট ছিল, আলজেরিয়ার নারীদের মাঝে কাজ করো, ওদেরকে যদি ইসলামের বাইরে নিয়ে আসতে পারো তোমাদের দখলদারিত্ব স্থায়িত্ব পাবে। আর যদি নারীরাই যদি ধর্মকর্ম করে, হিজাবি হয়, পর্দানসী হয়, সে একজন দায়িত্বশীল মা, সে একজন দায়িত্বশীল স্ত্রী, এরকম যদি হয়, তাহলে আগামী দিনে ওই নারীর গর্বে, ওই নারীর ঔরসে, ওই নারীর রক্ত দিয়ে ভালো মুসলমান তৈরি হবে, দিনদার মুসলমান তৈরি হবে। কাজে আগামী দিনে তোমরা যদি আলজেরিয়াকে নিজের পেতে চাও, নারীকে ধ্বংস করো। কারণ আমরা সবাই, নারী তো নারীর রক্ত দিয়েই তৈরি, আমরা যারা পুরুষ আমরাও আমাদের মায়ের রক্ত দিয়েই তৈরি। সে রক্ত যতদিন পবিত্র, মুসলিম প্রজন্ম নিরাপদেই থাকবে। যখন এ রক্ত দূষিত হবে, এরই যখন বিভ্রান্ত হবে, তাহলে আগামী প্রজন্ম আমরা হারাবো। নারী যখন আমরা নারীকে হারাবো, আগামী দিনে আপনার ছেলের জন্য একজন আপনি দিনদার স্ত্রী পাবেন না, অথবা আগামী প্রজন্মের জন্য একজন দায়িত্বশীল মা আপনি খুঁজে পাবেন না। ইউরোপ আমেরিকার দিকেই তাকান, সেই জায়গায় যারা সফর করেন, সেখানে কি পরিবার আছে? সেখানে কি পারিবারিক বন্ধন আছে? সেখানে 70 নয়, এখন অলমোস্ট 80% বিশ্বাসঘাতকতা আছে। এটা কি কল্পনা কেউ হার মানায় যে ফ্রান্সের মধ্যে, প্যারিসের মধ্যে প্রতি সপ্তাহে স্ত্রী বদল হয়? নাউজুবিল্লাহ। কি হয় যে এটা বন্ধুত্ব এত গভীর, বন্ধু নিজের স্ত্রী বদল করে, এবং সেই জায়গায় অর্ধেক মানুষগুলো বিয়ের বাইরে আসতে শুরু করেছে। অর্ধেক মানুষ দেশের, যে তারা জানে না তার বাবাকে, পাসপোর্টের মধ্যে তাদের বাবার নাম লেখা নেই, এবং সেখানে যে সিঙ্গেল প্যারেন্ট, মানে মা আছে বাবা নেই শুধু, এরকম হাজার লক্ষ লক্ষ মা আছে, তাদেরকে বলা হয় কুমারী মাতা, অথচ তাদের সন্তান আছে কিন্তু বাবা নেই। আরও কত হাজার সমস্যা, যে সমস্যায় তারা পড়ে গেছে। আমরা আমাদের অনেক দুর্বলতা সত্ত্বেও আলহামদুলিল্লাহ মুসলমানরা তাদের পরিবার, তাদের পারিবারিক বন্ধন, মূল্যবোধ এখনও টিকিয়ে রেখেছে। নারী কমিশনের সারাংশটাই হলো, সে পারিবারিক প্রথা, সে বন্ধন, সে পরিবারের মূল জায়গাতে আঘাত হানা। এটি যদি ধ্বংস করে দেওয়া যায়, পুরো রাষ্ট্র ধ্বংস। কারণ এই পৃথিবীতে মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, এগুলো নতুন নতুন প্রতিষ্ঠান। পৃথিবীর সবচেয়ে পূর্ণ প্রতিষ্ঠানের নাম হলো বিবাহ। সবচেয়ে পূর্ণ প্রতিষ্ঠানের নাম হলো বিবাহ। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, হাওয়াকে সৃষ্টি করেন, দম্পতি। এ প্রতিষ্ঠান থেকে আজকে পৃথিবীর মানুষ 700 কোটি বনি আদম পেয়েছে। সেই মূল যেটা গোড়া, যেখান থেকে আমাদের শুরু, যে জায়গা থেকে আমাদের শুরু, সে পরিবারটাই যদি ভেঙে দেওয়া যায়, তাহলে আপনার আর কিছুই থাকে না, সব কিছু যেন ধ্বংস হয়ে যাবে, যেটা তাদের দুরবস্থা। নারী কমিশনের সব প্রস্তাবনাগুলো অনেকটা সে পারিবারিক কোনো না কোনোভাবে তারা পরিবার ভেঙে দিতে চায়। যা আপনি স্বামী অফিসে যাবেন, আপনি আপনার স্ত্রীর নিরাপদ না, সে কারোর সাথে কথা বলছে কিনা, অথবা স্ত্রী কোথাও যে স্বামীর ব্যাপারে সে কি নিশ্চিত না। আপনারা, আমি বলেছিলাম একসময় তারেক জামিল সাহেব, বর্তমান সময়ের অনেক বড় দায়ী, তিনি যখন ইউরোপের একটি দাওয়াতি সফরে গেলেন, এক মহিলা, সে জানে না, ইসলাম বুঝালেন, হঠাৎ করে হাত বাড়ালেন হ্যান্ডশেক করার জন্য, হাত মোলাকাত করার জন্য। তিনি হাত গুটিয়ে রাখেন, বলেন যে না, মুসলমান কেউ নিজের পর নারীর সাথে হাত মিলাতে পারে না, স্পর্শ করতে পারে না। এই হাতটা এক্সক্লুসিভলি ফর মাই ওয়াইফ, এই হাত শুধুমাত্র আমার ওয়াইফের জন্য, এটা অন্য কোনো স্পর্শ করতে পারবে না। সে তুই কেঁদে ফেলে, সে বলেছে আমার বেডরুম থেকে আমার স্বামী বের হল, আমি নিশ্চিত নয় সে কোথায় যায়। আর তুমি হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও তুমি তোমার স্ত্রীর প্রতি এত বিশ্বস্ততা, আসলে এটিই তো মূল্যবোধ, এটি পরিবার, এটি বন্ধন, এটি ইসলামের আছে, তাদের নেই। এই জন্য কমিশনের সমস্ত প্রস্তাবনাগুলো সে বন্ধন, সে পরিবারটাকে ভেঙে দেবার জন্যই এই প্রস্তাবনা যা কিছু দিয়েছেন। কী কী দিয়েছে লম্বা আলোচনা, আমি শুধুমাত্র কয়েকটি আপনাদের সামনে উদাহরণ তুলে ধরতে চাই, তারা কোথায় আঘাত করেছে। তারা বলল প্রথমেই যে নারী, যে বাল্যবিবাহ রোধ করতে হবে, বাল্যবিবাহ রোধ করতে হবে। বাল্যবিবাহ বলতে আগে বাংলাদেশ সরকার আইনের মধ্যে যদিও 18 বছর একটা বয়স সীমা রাখা ছিল, কিন্তু বিচারকের অনুমতি, অভিভাবকের বিশেষ সম্মতির কারণে যদি পরিণত বয়সে পৌঁছে অনুমোদন সাপেক্ষে বিয়ে দেবার একটি ব্যবস্থা ছিল। কিন্তু এখন সেটিও রোধ করে বলে কোনোভাবেই 18 বছরের আগে বিবাহ দেওয়া যাবে না, এটা একটা বড় ক্রাইমস, ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে। কোনো অভিভাবক করলে তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এটা একটা বয়স নীতি চাপিয়ে দেয়া হলো। যে দেশে 18 বছরের ক্ষেত্রে বিয়ের একটা বড় সীমাবদ্ধতা,
বয়স নীতি চাপিয়ে দেওয়া হচ্ছে, সে দেশের পত্রপত্রিকা অহরহ ঘটনা শুনি যে টিনেজার, কিশোরী, স্কুলের ছাত্রী, 13 বছর বয়স, অন্তঃসত্ত্বা, কিন্তু এইদিকে পুলিশের কোনো মাথা ব্যথা নেই, প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই। যেখানে জেনা বেবিচার অথবা কিশোরীদের এই যে বেবিচারে জড়িয়ে পড়া, লিপ্ত হওয়ার সংবাদগুলো আসছে, সে দেশের মধ্যে বিয়ের ক্ষেত্রে কেন একটা বয়স নীতি চাপিয়ে দেবার মানে কি হয়, এটা সবাই জানে। কারণ যখন হালালের ক্ষেত্রে আপনি রেস্ট্রিকশন বেশি ইম্পোজ করবেন, তখন হারামের দরজাটা সহজ হয়ে যায়, বড় হয়ে যায়। তার একটু উদাহরণ হলো, তারা প্রস্তাবনায় নিয়ে আসছে আপনি বিবাহিত, কিন্তু কখনো যদি আপনার স্ত্রী থানায় গিয়ে যদি বলে যে আমার স্বামী আমার সাথে জোরপূর্বক আমার সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স ইত্যাদি সহবাস করেছে, এটা মেরিটাল রেপ বলে, এটা হলো দর্শন, বৈবাহিক দর্শন বলা, শব্দ দর্শন, তাহলে এটি আপনাকে জেলে যেতে হবে, আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখন আপনি চিন্তা করে দেখেছেন এই প্রস্তাবনা কত জঘন্য। এই যে কোনটা ওই ইচ্ছা, কোনটা অনিচ্ছা, কোনটা জোর করে, কোনটা জোর না করে, সেটি প্রমাণ করার কোনো উপায় নেই। সেখানে কি ক্যামেরা আছে? কোনো ক্যামেরা নেই। তাহলে যে বিষয়টি কখনো আদালতে প্রমাণ করা যাবে না, সেটি প্রস্তাবনা দিয়ে আইন হিসেবে পাশ করে আগামী দিনে দাম্পত্য জীবনে কত যে সংজ্ঞা সৃষ্টি করবে, কত যে বিয়ে ভেঙে যাবে, কত বন্ধন যে নষ্ট হয়ে যাবে, সেটিকে কেউ কল্পনা করেছে? কাজে কী হবে, আমাদের যেমন বাংলাদেশে এক মহিলা বলেছেন টকশোতে, যদি তাই হয় যে কোনো স্ত্রী যদি জোরপূর্বক দর্শনের অভিযোগ আনতে পারে থানায় কোর্টে গিয়ে, তাহলে তো স্বামী কেন ঝুঁকি নেবে নাউজুবিল্লাহ, সে স্ত্রীর কাছে না গিয়ে অন্য কোথাও যাবে, অন্য কোথাও যাবে। এবং অন্য কোথাও যাবার রাস্তাও তারা করে দিয়েছে, অন্য কোথাও রাস্তা তারা করে দিয়ে কী করে দিয়েছে, তারা বলল যে সারা পৃথিবী, শুধু ইসলাম ধর্ম না, পৃথিবীর কোনো ধর্মের মধ্যে পতিতাবৃত্তি, বেশ্যাবৃত্তি এটা সমর্থনযোগ্য না। পৃথিবীর সব ধর্মের মধ্যে এটাকে বড় ঘৃণার চোখেই দেখা হয়, বড় ঘৃণার চোখেই দেখা হয়। আপনি অন্যান্য ধর্মগুলো মিলিয়ে দেখুন, কোনো ধর্মের মধ্যে পতিতাবৃত্তিকে ভালো চোখে দেখা হয় না, শুধু ইসলামে না। কিন্তু আমাদের দেশে 90% মুসলমান মূল্যবোধ একে লালন করে, তাদের দেশে বলা হচ্ছে এটা একটা কাজের, শ্রমের স্বীকৃতি দিতে হবে, শ্রমের স্বীকৃতি দিতে হবে। এটা কোন ধরনের শ্রম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো কেউ যদি শ্রম দেয়, ঘাম শুকাবার আগে তাকে পারিশ্রমিক তুলে দাও, এটা হলো শ্রমিকের বৈধ শ্রমের ক্ষেত্রে। আর ওরা যে শ্রমের বৈধতা কথা বলছে, এটা তো একটি অপরাধ, যে অপরাধের কারণে 100টি বেত্রাঘাত করতে হয়। আযানিতু আযানাত ফাজলিদু কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা মিআতা জালদা। এখন যদি সেটা বৈধতা দেওয়া হয়, এটা যদিও অরুচিকর, কিন্তু বাস্তবতা সেটি হলো পত্রপত্রিকা আসে অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে নাউজুবিল্লাহ অনেক সময় সামাজিক হোটেল মোটেল নানা জায়গায় তাদেরকে কি করা হয়, গ্রেফতার করা হয়। তখন তো যদি এটা শ্রমের মর্যাদা পায়, শ্রমের মর্যাদা পায়, এই মহিলার তার কুচিং করবে না, নাউজুবিল্লাহ ওই সমস্ত অপরাধেই যাবে, যেটি আইনগত স্বীকৃত বিষয়, আইনগত। একদিকে এই মানুষগুলো যারা বৈবাহিক জীবনে আছে, ওই সমস্ত জায়গায় যাবার সুযোগ পাবে, আর অন্যদিকে ওরা শ্রমের মর্যাদা পাবে। এটি কিন্তু প্রস্তাবনায় আসছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে নিকৃষ্ট উপার্জন হলো একজন মানুষ যেটা ব্যভিচারের মাধ্যমে উপার্জন করে, যেটা মাহরুল বাগী বলা হয়। মাহরুল বাগী এটা সবচেয়ে নিকৃষ্ট উপার্জন, সেটিকে তারা বৈধতা দেবার চেষ্টা করছে। আর নারীদেরকে নিয়ে ওরা সংঘাত কীভাবে সৃষ্টি করে, ইসলাম বলে এটা আসলে যারা আর্থসামাজিক ইসলামের গোটা বিধানের সাথে পরিচিত নয়, তাদের কাছে হয়তো মনে হয় কেন ভাইকে 2 ভাগ, বোনকে 1 ভাগ দেওয়া হলো। কিন্তু যারা আর্থসামাজিক ইসলামের বিধানের সাথে পরিচিত, তারা জানে যে ভাইকে যদিও দ্বিগুণ দেওয়া হয়েছে, বোনকে 1 গুণ, কিন্তু এই দ্বিগুণটাই কম যদি আমরা মনে করি তার ফাইন্যান্সিয়াল, তার আর্থিক দায়বদ্ধতাকে বিবেচনা করি। কোরআনে কারীম আল্লাহ পাক স্পষ্টই বলেন, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, সেখানে ডবল পাবে, ভাই বোনের ডবল পাবে, সোজা কথা। আচ্ছা, পৃথিবীর কোনো ব্যক্তি কারো পক্ষে কোরআনে কারীমের এই শাশ্বত চিরন্তন আইনের বিরুদ্ধে প্রস্তাবনা দেবার কোনো সুযোগ আছে? এটা আল্লাহ পাকের সরাসরি বিধান, এর বিরুদ্ধে এটা তো ইসলামের বিরুদ্ধে একটি বিদ্রোহ অবস্থান, ইমান প্রশ্নবিদ্যা হবে। কোরআনে কারীমে যেটি স্পষ্ট অতীত হয়েছে অপচেষ্টা, যে সমতা, সাম্য ইত্যাদির নামে নারী পুরুষের উত্তরাধিকার সমান করা।
অথচ যেটুকু দেয়া হয়েছে এগুলো উদ্ধার করা, গ্রামে গঞ্জে যান, শহরে বন্দর আছে, কত বোন কত নারীকে তার যেটুকু এগুলো থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। অথচ আরও বেশি দেবার নাম দিয়ে নতুন নতুন সংঘাত সৃষ্টি করা হচ্ছে। এখন হয়তো ভাবতে পারেন কেন ভাইকে ডবল দেওয়া হলো, বোনকে এক ভাগ দেওয়া হলো। সোজা কথা, আপনি দেখেন ইসলামের আর্থসামাজিক ব্যবস্থাটা দেখেন। পুরুষ সব সময় পরিবারের ফাইন্যান্সিয়াল বোঝাটা নিজের কাঁধে এনে, সেই যদি স্বামী হয় সারাদিন রোদে পড়ে বৃষ্টিতে ভিজে কাজ করে চাকরি করে তার এই যে ঘাম জড়িয়ে যেভাবে হোক তার স্ত্রী তার ছেলেবেলের জন্য সে খাবার জোগাড় ইত্যাদি সে জোগাড় করে, এটা তার দায়িত্ব। বাবা হলে সন্তানকে দিতে হয়, স্বামী হলে স্ত্রীকে দিতে হয়, সন্তান হলে মাকে দিতে হয়। তার উপরে সব সময় ফাইন্যান্সিয়াল বোঝা। সে বিয়ে করলে মোহর দেয়, স্ত্রীকে কি বলটা কিছু দিতে হয়? কিছু দিতে হয় না। পুরুষ সব সময় সে যেহেতু অভিভাবক তাকে ফাইন্যান্সিয়াল দায়িত্বটা নিতে হয়। অথচ নারী মহিলা এ মেয়েকে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলাম কোনো অবস্থাতে তাকে এক পয়সা তার মানি ব্যাগ থেকে তার ভ্যানিটি ব্যাগ থেকে বের করে তার জন্য খরচ করতে হবে এরকম কোনো বিধান ইসলামে নাই। নারী যতদিন কন্যা বাবার খাবে, সে স্ত্রী হয়ে গেল স্বামী তার দায়িত্বশীল, এবং আরও যখন নেক্সট স্টেজে গিয়ে সে মাতৃত্বের স্বাদ গ্রহণ করে, সে বাবার থেকেও পায়, মাঝে মধ্যে স্বামী থেকেও পায়, সন্তান থেকেও পায়। নারী যত সামনের দিকে অগ্রসর হয় তাই আয় রোজগার উৎসের দরজা জানলা খুলে যায়। আর ছেলে যত বড় হয় তার ফাইন্যান্সিয়াল বোঝা বাড়ে, তার খরচের পরিমাণ বাড়ে। তো অথচ এখন যদি উদাহরণ দিলে আমাদেরকে বুঝিয়ে বলেন কেউ, যদি কোনো ভাই আপনার ছেলে এবং মেয়ে নানার বাড়িতে যাচ্ছে, আপনি ছেলেকে 40 টাকা দিলেন এবং মেয়েকে তাকেও 20 টাকা দিলেন, 20 টাকা দিলেন, কিন্তু বললেন এই ছেলেকে বললেন দেখো আসা যাবার রিক্সা ভাড়াটা তুমি দিও, তাহলে তো মেয়ের তো 20 টাকা থেকেই যাবে, আপনার ছেলে তো এক টাকাও কি পকেটে থাকবে না। তো এখন কেউ যদি বলে কেন 20 টাকা দিয়েছেন, ওকে 40 টাকা দেন, তো ইসলাম তো কি ন্যায্যতার কথা বলে, ইনসাফের কথা বলে। আর যে খরচ করবে তাকে একটু বেশি দেওয়া হলো, আর যে খরচ করবে না তাকে একটু কম দেওয়া হলো। লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। অথচ তারা সেটা বলে যে সমান অধিকারের কথা বলছে। আর নারীর ক্ষেত্রে যে ওদের প্রস্তাবনায় নিয়ে আসছে, যেমন এই যে নারীরা যে মেয়েরা স্কুলে পড়ে, ওরা বলে যে কত দেখেন এই যে সহশিক্ষার স্কুলে পাঠাতে হবে, আলাদা না, গার্লস স্কুল এরকম না, বয়েজ গার্লস একসাথে, বয়েজ গার্লস একসাথে। আমি সে বিতর্কে গেলাম না। ইউরোপ আমেরিকা এখনও ওরাই বলে যে আমেরিকাতে যারা এক্সক্লুসিভলি ফর গার্লস এ সমস্ত স্কুলের ছাত্রীরা ভালো করে, কি করে রেজাল্ট ভালোই করে সহশিক্ষার চেয়ে। এবং শুধু তাই নয়, তারা বলছে যে মেয়েদের আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য, ব্র্যাকেটে লেখছে আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য মেয়েদেরকে নাচ গান শেখাতে হবে। নাচ গান এটা লিখিয়ে দিচ্ছে প্রস্তাবনা, নাচ গান। এই দেশে আপনারা জানেন আমাদের দেশে এই যে এগিয়ে যেতে পারছি না, এই দেশের মানুষগুলো নাচ কম জানে বলে কি আমরা পিছিয়ে রয়েছি? গান কম জানে বলে? আমাদের তো মৌলিক হাজারো সমস্যা আছে, বিজ্ঞান নাই, সায়েন্স নাই, প্রযুক্তি নাই, টেকনোলজি নাই, কত কিছুর কিছু পিছিয়ে আছি। ও পিছিয়ে পড়া জনপদের মানুষ ওরা যদি বলতো মেয়েরা ডাক্তার হোক আর অনেক কিছুই হোক, তাহলে হয়তো বলতো এটা আমরা চিন্তা করতাম। কিন্তু বলছে নাচ গান, পৃথিবীর 16 কোটি মানুষ সবাই যদি ভালো নাচ শিখতে পারে, এতে করে কি আমার প্রযুক্তি বলেন দেশ এগিয়ে সমৃদ্ধির ক্ষেত্রে কোনো কাজে আসবে? কিন্তু ইচ্ছাকৃত বলো সেলফ স্টিমের জন্য নাচ গান শেখা হোক। এর বাইরে তো বক্তব্য হতে পারে, সায়েন্স হতে পারে, ডিবেট হতে পারে, বিতর্ক হতে পারে, হস্তলিপি হতে পারে, আরও কত কিছু আছে। এগুলো সব বাদ দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে নাচ গানের অপশনটি তারা সেই জায়গায় নিয়ে আসলো। এবং তারা বলতেছে যে বহু যে কাবিননামায় এখন কীভাবে লেখা আছে, এই যে কুমারী অথবা এই যে তালাক প্রাপ্তা, এভাবে কথাগুলো লেখা আছে। ওরা বলতেছে না, এগুলো সব বাদ, কুমারী তালাক প্রাপ্তা কি শুধু অবিবাহিত নারী থাকবে, অবিবাহিত কি নারী থাকবে। এটি প্রতারণা না? এটা কি হবে? প্রতারণা। একজন 10 বার তার সংসার টিকে নাই, যে 10 বার ডিভোর্স করেছে, এখন আপনার সামনে কাবিননামা দেখেন শুভ অবিবাহিতা। অবিবাহিতা মানে কি? অবিবাহিতা সে কাকে বিয়ে করে নেয়, সে কি তালাক পায়নি, সে কি নাকি? এগুলো প্রতারণার জন্য। দেখেন বলছে এই তথ্যগুলো গোপন রাখতে হবে। এবং বাল্য বিবাহ আমরা আগেই বলেছি, বাল্য বিবাহের পাশাপাশি ওরা বহু বিবাহ এটাও নিষেধ করতে চায়। যদিও আমাদের সমাজে বহু বিবাহটা একেবারে এটা হাজারেও পার্সেন্টেজে যায় না, খুবই কম যারা বহু বিবাহ করে।
কিন্তু তারপরও এই যে হাজারে একজন বা লাখে একজন, সেটিও যেন না হয়, সেটিও যেন না হয়। ওরা বলল যে বহু বিবাহ এটি বন্ধ করতে হবে, বহু বিবাহ বন্ধ করতে হবে। রব্বুল আলামিন কোরআনে কারীমে বিবাহর ক্ষেত্রে শুরু করেছেন 2 দিয়ে, না পারলে একজন করতে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা, 2 দিয়ে শুরু করেছেন, ওয়া থুলাথা, যদি ইনসাফ করতে না পারো একজনের মধ্যে কি রাখো। আমাদের দেশে সেটি কৃষ্টি কালচার নেই, কিন্তু আরব দেশে কি আছে, বিবাহ, এটা বহু বিবাহ একটি প্রথা সেখানে আছে। তো খায়ের, যেটা কোরআনে কারীমে স্পষ্ট আল্লাহ পাক অনুমোদন দিয়েছেন। এখন কেউ যদি আইনের দোহাই দিয়ে, সংস্কারের দোহাই দিয়ে, রিফর্ম নাম দিয়ে এটির যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা, এটা সোজাসুজি একটি বিদ্রোহ, এটা কোরআনের বিরুদ্ধেই যায়। এরপরে আমরা দেখি যে বহু বিবাহের ক্ষেত্রে যেহেতু প্রসঙ্গ আসছে, যে সেটা অনেক আলোচনাই করা যায়, যে একজন অসুস্থ স্ত্রী, দশকের পর দশক, যুগের পর যুগ, এখন তার অপশন কি? স্ত্রীকে ডিভোর্স দিয়ে আরেকটি বিয়ে করবে, নাকি যে স্ত্রী এতদিন তার সাথে সংসার করেছে মানবিক কারণে, তার সমস্ত চিকিৎসা ব্যয়, তার সেবা, তার প্রতি মানবতা, মায়া, মমতা দেখিয়ে তার জৈবিক চাহিদার জন্য বৈধ পন্থা, উইথ রেসপন্সিবিলিটি, বিবাহ মানে দায়িত্ব নেওয়া, বিবাহ মানে কি দায়িত্ব নেওয়া, দায়িত্বের সাথে কোনো স্ত্রীকে ঘরে আনা। ওরা দায়িত্বের সাথে স্ত্রীকে ঘরে আনার পক্ষে না, দায়িত্বহীন যে কোনো কোথাও জায়গায় বিচরণ করো সেটি তোমার জন্য সুযোগ আছে। দায়িত্ব ছাড়া কি? তো দায়িত্ব ছাড়া বিচরণের পক্ষে কথা বলে, দায়িত্বশীলতার সাথে স্ত্রীকে ঘরে আনার পক্ষে তারা বলে না, বলে যে বহু বিবাহ এটি কী করতে হবে, রোধ করতে হবে। এবং অভিভাবকত্বের ক্ষেত্রে ওরা বলে যে সমান অধিকার, স্ত্রী, যে স্বামী যদি তালাক দিতে পারে তাহলে স্ত্রীকেও তালাক দেবার ক্ষমতা দিতে হবে। এখন বলেন আপনারা, দাম্পত্য জীবনে যারা আছেন, এটা কি আসলে কার্যকর, এটা কি ফিজিবল, এটা কি সম্ভব, এটা কি সম্ভব? এটা যদি হয়, কটা সংসার এই চললাম এই গেলাম, তাহলে তো কোনো সংসার ঠিকবে না। কারণ পুরুষরা, বিজ্ঞান বলে পুরুষরা যেহেতু যে কোনো বিষয়ে চিন্তা করে ইন্টেলেকচুয়ালি, বুদ্ধি এগুলো প্রয়োগ করে, আর নারীরা অলমোস্ট ইন মেনি কেসেস তারা চিন্তা করে ইমোশনালি। এবং আল্লাহ পাক নারীকে আবেগ দিয়ে সৃষ্টি করেছেন, এই আবেগ যদি না থাকতো, এ মহব্বত ভালোবাসা না থাকতো, এ সন্তান প্রস্রাব করে, এ সন্তানের কেন বারবার ঘুম ভাঙে, তাহলে আবেগ না থাকলে কয়জন মা নিজের এই যে সন্তানকে লালন পালন করতে পারবে? সন্তান লালন পালনের দায়িত্বটা যদি বাবাকে দেওয়া হয়, তাহলে তো অনেকে সন্তানই নেবে না। এমনকি একটু মাঝে মধ্যে ঘুম নষ্ট হয়, এটির কারণে অনেকে বেডরুম চেঞ্জ করে না, বেডরুম চেঞ্জ। তাহলে নানা কারণে আল্লাহ পাক ওভাবে এই যে বায়োলজিক্যাল ডিফারেন্স দিয়ে সৃষ্টি করেছেন, অথচ তারা বলছে অভিভাবকত্ব বা এই যে তালাক ইত্যাদি উভয়জনকে সমান ক্ষমতা দেওয়া দরকার, সমান ক্ষমতা দেয়। এটি সম্ভব না। আল্লাহ পাক বলেন কোরআনে কারীম, আর রিজাল কাওয়ামুন আলান নিসা, আল্লাহ পাক অভিভাবকত্ব দিয়েছেন, অভিভাবকত্ব। তানভীর রহমতুল্লাহ তার সুন্দর ব্যাখ্যা দেন, বলো অভিভাবকত্ব মানে এটা সাইকেলের 2 চাকার মতো। কিসের মতো? সাইকেল শুধু এক চাকা দিয়ে চলে না, যদি পিছনের চাকা না থাকে চলবে এক চাকা দিয়ে, পিছনের চাকা না থাকলে। আর যে পিছনের চাকা তুমি সব সময় আগে, আমি তোমার ডানে থাকবো, 2 সাথে পাশাপাশি চলবে, তাহলে একটা আগেই থাকতে একটা পিছনেই থাকতে হবে। এখন নারীর পিছনের চাকাটা ওরা ওই সাথে রাখতে চাচ্ছে যাতে একেবারেই না চলে, তখন আমাদের সংসারও চলবে না, আমাদের পরিবারও কি চলবে না। এটার জন্য প্রতিদ্বন্দ্বী নয়, এটা প্রতিযোগী নয়, এটা সম্পূরক। এই মনোভাব এটি তো সাহাবে কেরামদের মাঝে ছিল, যুগে যুগে এটি হলো সত্য। কিন্তু অযথা একটা যে প্রতিদ্বন্দ্বিতার জায়গায়, একটা প্রতিযোগিতার জায়গায় ওরা নিয়ে আসছে নারী সংস্কার এই প্রস্তাবনার মাধ্যমে। যেহেতু প্রসঙ্গ আসছে, এই সাথে যারা জড়িত, আপনারা জানেন, আমরা আরও হয়তো কয়েকটি বিষয় উপস্থাপন করব। এগুলো সবই আপনারা তাদের চিত্রগুলো দেখেছেন, তার স্লোগানও দেখে। 16 তারিখ একটা তারা মৈত্রী কি জানি হলো, সেই জায়গায় তারা আসছে। এটা যে রাষ্ট্র এবং দেশের বিরুদ্ধে একটি বিশাল ষড়যন্ত্রের চক্রান্ত, সেটি তো তাদের ব্যানার থেকে দেখা যায়। নারীর অধিকারের সাথে এই যে স্লোগানগুলো, পার্বত্য চট্টগ্রামকে সেনামুক্ত করতে হবে, সেনা শাসন চাই না ইত্যাদি চায় না, এই স্লোগানগুলো ওখানে কী ছিল, বড় বড় ব্যানারে ছিল। পার্বত্য চট্টগ্রাম থেকে আর্মি নিয়ে আসলে নারীর কোন অধিকার পাবে? এটা নারীর অধিকারের সাথে কোনো সম্পৃক্ত বিষয়? তার দেখায় যেটা রাষ্ট্রের বিরুদ্ধে নানা চক্রান্তের একটি অংশ হলো, তারা এগুলো নিয়ে আসছে যে নারীর অধিকার না, এক এক ব্যানারে এক একভাবে আসছে।
আর সেই জায়গায় নারীটাকে ওরা শব্দটাকে ডেফিনিশন বিতর্কিত করে ফেলছে। আমরা তো নারী বুঝি যে বায়োলজিক্যাল নারী, যে জন্মসূত্রেই নারী। ওরা বলছে নারীর কনসেপ্ট আরও ওয়াইড, আরও ব্যাপক। কীভাবে ব্যাপক? বলছে যে কোনো পুরুষ যদি নারী, ট্রান্স পুরুষ আছেন, এলজিবিটি, কোনো পুরুষ যদি নিজেকে নারী মনে করে, নিজেকে, সে আসলে তার শারীরিক কাঠামোগত সে পুরুষ, কিন্তু সে নিজেকে নারী ভাবে, তাহলে পশ্চিম আইন হিসেবে তাকে নারী স্বীকৃতি দিতে হয়। ট্রান্স নারী, বাংলাদেশে যে হুচি মিন আছে, হুচি মিন, সে পুরুষ কিন্তু সে নিজেকে নারী কী করে দাবি করে। এটাতে বিশাল বিতর্কিত বিষয়। ওরা নারীর ক্ষেত্রে এই বিষয়টাও নিয়ে আসতেছে যে এলজিবিটি ওরাও নারী, ওরাও যদি নারী হয়। এখন আমাদের এক লোক বললেন, এক আলেম বললেন, তোমরা যদি সমান অধিকার চাও তাহলে ঠিক আছে, উন্মুক্ত জায়গায় লড়াই করো। উন্মুক্ত জায়গায় তো হাসপাতালের মধ্যে প্রসূতি মায়ের জন্য আলাদা জায়গা আছে কিনা? যদি সমান অধিকার প্রসূতি, কেন প্রসূতির পাশেই যদি কোনো একজন পুরুষ শুয়ে থাকবে, তো নারীরা মানবে? এবং যাওয়া কি উচিত? যাওয়া কখনো উচিত না। ওরা একদিকে নারীর সমান অধিকার কথা বলে, আবার কিন্তু কোঠার কথাও বলে। আপনারা শুনেছেন, ওরা বলছে 300 আসনের জায়গায় 600 আসন হইতে হবে, তন্মধ্যে 300 আসন নারীকে আলাদা কোঠা দিতে হবে। কে দিতে হবে? এটা তো গত বৈষম্য, কোঠা, এত আন্দোলন, সব কিছু কোঠার কারণেই হয়। যে এত বিশাল আন্দোলন কোঠার কারণেই হলো, ওরা 300 আসনে আবার নারীর আলাদা কোঠা চায়, আলাদা। তো এই সমাজের মধ্যে 300 যদি নারী আসনে যায়, কী অবস্থা দাঁড়াবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদিরি সাআ, কিয়ামতের অপেক্ষা ছাড়া আর কি আছে? আর যদি নারী নেতৃত্বই থাকে সব বিষয়ে, সেই জাতি যে সফল হবে না, সফল কাম হবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই বলে গেছেন। অথচ ওরা নারীর সমান অধিকার দাবি করতে গিয়ে আবার 300 আসনে ওদের আলাদা সংরক্ষিত ওরা আসন চাচ্ছে। আর এর পাশাপাশি নারীদের ওরা সম্পত্তি, বিবাহ, শিক্ষা, রাজনীতি, পরিবার, এমন কোনো জায়গা রাখেনি যেখানে পুরুষের সাথে তারা এক ধরনের প্রতিদ্বন্দ্বিতার কথা বলেনি। কত জঘন্য! ওরা বলতেছে নীতি, নৈতিকতা, শালীনতা, এই শব্দগুলো স্কুল কলেজে বই পুস্তকে পড়ানো যাবে না, এটা বাদ দিতে হবে ডিকশনারি থেকে। নৈতিকতা, শালীনতা, এগুলো বাদ দিতে হবে। পশ্চিমা বিশ্ব অনৈতিকতার এই গর্তে পড়েও ওদের ডিকশনারি থেকে মোরালিটি বাদ দিয়েছে, অবসিনিটি বাদ দিয়েছে। এই শব্দগুলো তো তাদের ওই যে ওয়েবস্টার, ওদের অক্সফোর্ড, এগুলো তো আছে, তারা বাদ দেয় নাই। অথচ আমরা এই শব্দগুলোকে বাদ দেবার পক্ষে। সমাজ যদি দিই, তার মানে ওরা বলতেছে এই সমাজের মধ্যে কোনটা শালীন অশালীন, নীতি নৈতিকতার শব্দগুলো থাকতে পারবে না। তাহলে অনৈতিকতার কোথায় নিয়ে যেতে চায় এবং অশালীনতার কোথায় নিয়ে যেতে চাচ্ছে? এতেই তাদের প্রস্তাবনাগুলো এই সমাজকে যে দিন ধর্ম বিরোধী, কোরআন বিরোধী একটা অবস্থান সৃষ্টি করতে চায়। শুধু তাই নয়, ওরা বলে যে রাষ্ট্র এটা ইহজাগতিক বিষয়, এখানে রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না, কাজে ধর্মের দোহাই দিয়ে নারীর সমস্ত অধিকার নিয়ে কথা বলা যাবে না। আর হুজুরদের বিরুদ্ধে সবসময় একটি অভিযোগ ওরা দাঁড় করায়, ওরা বলে যে হুজুররা নারী বিদ্বেষী বলে কিনা আপনারা শুনে সুবহানাল্লাহ, যে একটু ফিরেই যেতে হয় না যে নারী কোথায় ছিল আর ইসলাম তাদেরকে, নারীকে কোথায় নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন যে নবী হিসেবে আসেন, তখন কিন্তু সারা পৃথিবীতে, শুধু আরব বিশ্বে না, আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন, গোটা পৃথিবীতে নারী ছিল একটা অস্পৃশ্য প্রাণীর মতো। এমনকি প্রাণী মনে করা হয়নি, প্রাণ আছে মনে করা হয়নি। অন্যান্য অধিকার দূরের কথা, জীবনের অধিকারটা, বেঁচে থাকার অধিকার দেওয়া হয়নি। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আইমাসিকু আলা হুন আম ইয়াদুসু ফিত তুরাব আলা সামা ইয়াহকুমুন। তাদের সমাজ ছিল একজন নারী কন্যা, ঘরে জন্ম নিয়েছে, তার চেহারায় কপালে ভাঁজ পড়ছে, এখন সে ভেবে কুল পায় না যে বেঁচে থাকবো লাঞ্ছনা নিয়ে নাকি জীবন্ত মাটিতে পুঁতে ফেলবে, এটি অবস্থা। তো ইসলাম যে অধিকারগুলো তাকে দিয়েছে, ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে মর্যাদার আসন তাকে দিয়েছে, নারী কন্যা, নারী স্ত্রী, নারী মা, জীবনের 3টে স্তরে
এ মর্যাদা কেউ দিতে পারে। হুজুর ওলামায়ে একরাম সেই মর্যাদার কথাই বলে, ওয়াজ মাহফিলি, জুমার আলোচনা, কি চমৎকার। 10টা সন্তান লালন পালন করলেও ইসলামে কি আছে তার জন্য বেহেশতের গ্যারান্টি আছে, সওয়াবের কথা আছে। কিন্তু 3 সন্তান পালন করে ছেলে সন্তান জান্নাত পাবে আছে। কিন্তু 2 মেয়ে লালন পালন করে উপযুক্ত জায়গায় বিয়ে দিলে তোমার জন্য বেহেশত আছে কিনা? এটা তো কন্যা সন্তানের ক্ষেত্রে, কন্যা সন্তানের ক্ষেত্রে। নারী স্ত্রী তোমার ইমানের পারফেক্টনেস, তুমি ভালো মুসলমানকে নির্ভর করছে তোমার স্ত্রীর সাথে তুমি কেমন ভালো ব্যবহার করো। রসুল বলেন একটা এক্সাম্পল, উদাহরণ হলো, আমি আমার স্ত্রীর সাথে, আমি একাধিক স্ত্রীর সাথে সংসার করি, তোমরা অনেকে একজনের সাথে করো, আমি 9 জনের সাথে করি, আমি আমার স্ত্রীদের সাথে সবচেয়ে ভালো আচরণ করি। আর নারী মা মানে অনেক পশ্চিমা নারী যখন ইসলাম গ্রহণ করে তখন আনন্দে তারা খুশিতে চোখের পানি ফেলে যখন একথা শোনে যে আমার পায়ের নিচে আমার সন্তানের বেহেশত, আমার সন্তানের বেহেশত। কারণ পশ্চিমা বিশ্বে কোনো মা 18 বছর পরে কোনো সন্তান যদি বছরে একবার ফোন করলেও সেটি বাড়তি পাওনা মনে করে। একটা ফোন করলে কি মনে করে যে আমার সন্তান আজকে একটা ফোন করছে, কি করছে, একটা ফোন করছে, এতটুকু বাড়তি সে সমাজ কোথায়? তো এই জন্য হুজুররা যখন যায় আসলে নারীর মর্যাদা নিয়ে কথা বলে, তাদের স্ট্যাটাস, তাদের ডিগনিটি, তাদের অধিকার নিয়ে কথা বলে। অথচ হুজুরদের বিরুদ্ধে বলা হয়েছে না নারী বিদ্বেষ ছড়ায়, নারীর হিজাবের কথা বলে, পর্দার কথা বলে, নারীর শালীনতার কথা বলে। একজন মানুষ যদি নিরপেক্ষভাবেও চিন্তা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওরা যে কথাগুলো বলতেছে, এই যে বেশ্যাবৃত্তি ইত্যাদি স্বীকৃতি দিতে হবে, ওদের জিজ্ঞেস করো, ওরা যদি বুকে হাত রেখে বলো ওদের কোনো বোন বা ওদের মেয়েকে বেশ্যা যে পতিতালে পাঠাবে এবং যে নিজেকে দিয়ে শুরু করবে, কেউ যারা এই ধরনের স্বীকৃতি চায় ওরা নিজের পরিবারের কারোর জন্য চায় না, অন্য পরিবারের মেয়েরা চাক, আমার পরিবারের কেউ না, আমার পরিবারের কেউ না। তাহলে ওরা আন্তরিক নয়, ওরা মুনাফিক। তো এই জন্য ওরা যেটা নিজের জন্য চায় না কিন্তু সমাজের অন্য মানুষের মেয়েদেরকে ওই জায়গায় পাঠাতে চায়। এটি রাষ্ট্র, পরিবার সবগুলোর বিরুদ্ধে যে এটা একটা বিশাল ষড়যন্ত্র এবং চক্রান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো সমস্যা, এই যে 318 পৃষ্ঠা, আমি কম বেশি মোটামুটি পুরোটা শেষ করতে না পারলেও প্রায় 50 থেকে 60টা দেখলাম যেগুলো কোরআন হাদিসের বিরুদ্ধেই যায়। এক একটি ধারা কোরআন সরাসরি বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধেই যায়। এগুলো তো লম্বা সময় সাপেক্ষ আলোচনা। শুধু এতটুকুই বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে গেছেন, আলা ফাত্তাকুল্লাহ ফিদ দুনিয়া ওয়াত্তাকুল্লাহ ফিন নিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের বিষয়ে আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে বলেছেন। কারণ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা তারাকতু বাদি ফিতনাতান হিয়া আদরু আলা রিজাল মিনান নিসা। উম্মার ওরা শত্রুরা বুঝে উম্মার মুসলিম উম্মার ক্ষতি করার জন্য সার্বিক বহুমাত্রিক বহু ধরনের ষড়যন্ত্র, কিন্তু সব ষড়যন্ত্রের মাঝে নারীকে ব্যবহার করে উম্মার যে ক্ষতি করা যায় অন্য কোনো হাজার মাধ্যমে এত ক্ষতি করা যায় না। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনি ইসরাইলের প্রথম ফিতনা নারী, প্রথম ফিতনা নারী। পৃথিবীর মধ্যে প্রথম হত্যাকাণ্ড তাও নারী কেন্দ্রিক, তাও কি নারী কেন্দ্রিক। তো বর্তমান উম্মার এই যে দুরবস্থার জন্য এই যে নারী সুখী তারা ব্যবহার করে উম্মার, দেখেন আপনারা অনেক সমাজ নাম নিতে চায় না, আমরা যাদেরকে বলতাম ইসলামের উপর মোটামুটি কম বেশি আসি, ওই সমাজটাকে উইদিন এ ইয়ার 1-2 বছরের মধ্যে ধ্বংস করার জন্য কি বেছে নিয়েছে, নারীকে বেছে নিয়েছে। এদেশের অবস্থাও তাই। যদি ওরা জানে এদের প্রস্তাবনারা যদি আংশিক বাস্তবায়িত হয়, আংশিক, পরিবার থাকবে না, ফ্যামিলি থাকবে না, বিবাহ থাকবে না, স্ত্রী থাকবে না, সন্ততি থাকবে না, সন্তান নিচের দিকে। জাপান, এই যে জার্মানি, ইউরোপে জনসংখ্যা কি উপর দিকে নিচের দিকে? নিচের দিকে, বহু নিচে। ওরা তো আতঙ্কে আছে, যেভাবে গেলে তো আগামী 10-20 বছর পর এখন সব বড় থাকবে, মানুষ হবে না। কারণ যখন সোজা কথা, যখন তাদের জৈবিক চাহিদা বিয়ের বাইরে পূরণ করতে পারছে, কেউ বিয়ে করছে না মানে সন্তান হচ্ছে না, কি হচ্ছে না, সন্তান হচ্ছে না। আর ওরা যদি বলে সমতার নামে নাউজুবিল্লাহ সমকামিতার স্লোগান তুলছে, সমকামিতার কি তুলছে, স্লোগান তুলছে। ওরা কি বলে গেছে কোরআনে কারিমে সেই জনপদের কথা বলেন নেই, যাদের পুরো দেশ পুরো জনপদকে উল্টি দিয়ে একটি ডেড সি, একটি সাগর। অথচ ইউরোপের এখন গির্জায়, চার্চের মধ্যে গে 2জন পুরুষের বিবাহ হয়,
দুইজন মেয়েরও কি হয়, বিবাহ হয়। নাউজুবিল্লাহ। যদি এটি মনে করুন কোরআন হাদিসের বাইরে 1 মিনিট যদি চিন্তা করেন, 10টা বছর 20টা বছরে যদি বিবাহ বন্ধ থাকে, সেম লিঙ্গের মধ্যেই যদি বিবাহ হয়, তো 20 বছর পরে পৃথিবীতে কত আর মানুষ পাওয়া যাবে? আসবে মানুষ? তো দেশ তো আর বোমা মেরে ধ্বংস করতে হবে না, এমনি ধ্বংস হয়ে যাবে। এমনি কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ওরা সমকামিতার স্লোগানও তুলছে। এগুলো সবই কুরুচিপূর্ণ, সবই কুলাঙ্গার। আর যাদের নাম আসছে, ওদের পোশাক আশাক, বেশভূষা, ধরন, তাদের অতীত ইতিহাস সবই এনজিওর সাথে সম্পৃক্ত। এদেশে কঠিন অবস্থা। আমি আজান হবে 1 লাইনে শেষ করে দিতে চাই যে হয়তো এগুলো প্রস্তাবনা, আশা করব যে কোনো আইনের রূপ নেবে না এবং সম্ভব না, এটা কখনো আইনের রূপ নিতে দেওয়াও যাবে না। কিন্তু এটা খুবই একটি ষড়যন্ত্রমূলক। এই কারণেই বলি, বর্তমান যে একটি ইন্টারিম গভর্নমেন্ট মোটামুটি সব নানা জায়গা থেকে তাদেরকে সহযোগিতা করছে। একটি নির্বাচিত সরকার আসবে, একটি স্থিতিশীলতা আসবে। উলামায়ে কেরামও তাদেরকে এভাবে সমর্থন দিয়ে আসছেন। কিন্তু যেন তালগোল পাখায় দ্বন্দ্ব সৃষ্টি করে নানা ইস্যু সৃষ্টি করেছে, নানা তন্মধ্যে নারীর ইস্যু। উলামায়ে কেরাম নামবে, তৌহিদ জনতা বিশাল বিক্ষোভ হবে, বাংসুর হবে, তাকে সরিয়ে দেয়া হবে, আবার সে অস্থিতিশীলতা, আবারও কি সে অরাজকতা, স্থিতিশীলতা সৃষ্টি করেছে। পাশাপাশি যেটা আমরা এটিও বলতে চাই, ইন্টারিম বা তত্ত্বাবধায়ক বলে তাদেরকে যদি খেলাধুলার সাথে তুলনা করা হয়, ওরা সীমিত ওভার নিয়ে খেলা উচিত। ওরা ওই নারী ইস্যুর মতো ওই যে 100 ওই যে ওভারের খেলা উচিত না, এগুলো তাদের কি না প্রসঙ্গ না। মৌলিক বিষয়গুলোতে অ্যাড্রেস করা দরকার। এগুলো থেকে আশা করি তাদের শুভবোধ উদয় হবে, এগুলোতে দূরে থাকবে। আর আমরা যারা আসছি, আমরা প্রত্যেকে কোথাও কোথাও দায়িত্বশীল। সব সময় কথা বলে থাকি, নারী মর্যাদা মানে আমারই মর্যাদা। আমি যখন নারীর মর্যাদার কথা বলি, বাবা হিসাবে আমি মেয়ের মর্যাদার কথাই বলছি। আমি যখন নারীর মর্যাদার কথা বলি, স্বামী হিসাবে আমি স্ত্রীর মর্যাদার কথাই বলছি। আমি যখন নারীর অধিকার নিয়ে কথা বলি, আমি সন্তান হিসেবে আমার মায়ের অধিকার নিয়ে কথা বলছি। নারী তো আমার মা, আমার কন্যা, আমার স্ত্রী, তাদের মর্যাদা রক্ষা করতে হবে। আর যদি কোথাও নারীর অধিকার বলণ্টিত হয়, তার মর্যাদা না পায়, সেখানে নারী দায়ী না, কোনো পুরুষ দায়ী। পুরুষকে সে হয়তো সন্তান, হয়তো সে বাবা, অথবা কে সে স্বামী। আমরা যদি প্রত্যেকে নিজ জায়গায় দায়িত্বশীল হই, আমাদের মা বোনরা তাদের অধিকার পেয়ে যায়। রব্বুল আলামিন আমাদেরকে 2-1টি কথা যা বললাম বোঝার আমল করার তৌফিক দান করুন। আখিরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।